বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার, এবং যে আপডেটের জন্য আমরা বিগত 1-1.5 মাস ধরে বলছি এটা হবে হবে হবে, কিন্তু আলটিমেটলি সেটা হচ্ছিল না। তো ফাইনালি আজকে সেই জিনিসটা ঘটেছে। এবং এছাড়াও একটা ব্যাপার দেখছি, খুব অনেকে লেখালেখি করছে, এসভিএফ নাকি উইন্ডোজকে আর শো দেবে না, কারণ উইন্ডোজ ঝামেলা করলো এসভিএফকে মাফিয়া বলে, এবং এসভিএফ কোনোরকম শো দিচ্ছে না। উইন্ডোজ এবার ডাইরেক্ট ওটিটি রিলিজ করতে চলে যাবে, উইন্ডোজের ছবি ফ্লপ হবে, এরকম আমরা দেখতে পাচ্ছি। তো রক্তবীজ 2 এর কথা, তো এই ব্যাপারটাও তোমাদের মাঝে ক্লিয়ার করব। তো সবার আগে যদি এসভিএফ উইন্ডোজের ব্যাপারটাতে আমি আসি, সেটা হচ্ছে ইউটিউবার কিছু আছে, তাদের স্বভাব হচ্ছে তিলকে তাল করা। মানে একটা ছোট ঘটনাকে যেভাবে বড় করছে, আমি প্রথমেই বলেছিলাম এইবারের পুজোর লড়াই কেউ বলো না দেবদা ভার্সেস বুম্বাদা, বুম্বাদা দেবদা লড়াই করছে, বা বুম্বাদা উইন্ডোজ লড়াই করছে, বা দেবদা আবির চ্যাটার্জি লড়াই করছে, এই জিনিসগুলো কেউ বলো না। কারণ লড়াইটা হচ্ছে প্রোডাকশন হাউসের মধ্যে, কোনো অ্যাক্টার ডাইরেক্ট গিয়ে লড়াই করছে না। আর উইন্ডোজ যেটা মাফিয়া কার্ড বলেছে, সেটা কিন্তু একেবারেও দেবদাকে বলেনি। মানে দেবদাকে এখানে মাফিয়া বলার কারণটা আমি তো এটা বুঝতে পারছি। দেবদা কেন বলবে? সে মানুষটা মহান, দেবদা টলিউডের মেগা স্টার, তাকে কেন মাফিয়া বলবে? মাফিয়া বলা হয়েছিল এসভিএফকে বিকজ অফ শো ডিস্ট্রিবিউশন। আজকে এসভিএফকে অনেকেই মাফিয়া বলে, অনেকেই গুন্ডা বলে, এরকমই। কারণ এসভিএফ প্রতিবার ধরো বেশি শোনায়, বাকিদেরকে শো পেতে দেয় না। এটা দেবদা আছে বলে এখন আলোচনা। ভিএফ বরাবরই ওরকমই, আজকে এসভিএফ দেবদাকে নিয়ে করছে বলে আমরা আলোচনা করছি, কিন্তু এসভিএফ যদি আজকে আবির চ্যাটার্জিকে নিয়েও সিনেমা করে, সেম জিনিসই করবে। তখন আজকে দেবদার যারা ফ্যান আছে তারা এসভিএফকে মাফিয়া বলবে। আজকে যদি বুম্বাদার এগেনস্টে করছে, বুম্বাদার ফ্যান্সরাও বলবে। এখানে দেবদাকে উইন্ডোজ কখনোই মাফিয়া বলেনি, এটাকে একটাকে ক্লিয়ার করলাম। আর অনেকে বলছে এসভিএফ নাকি মানে উইন্ডোজকে শো দেবে না তাদের হলে। ভাই এত মিথ্যা কথা আসে কোথা থেকে? কন্টেন্টগুলো পাস না, একটু বসে থাক, একটু বসে থাক। ভাই কন্টেন্ট নাই, কিছু মানুষ ফেক ফেক ভিডিও করে যাচ্ছে। আর ফেসবুকে তো তোমরা জানো এখন কিছু লিখলেই টাকা, তাই ফেসবুক পেজগুলোও লিখছে। ভাই ওটা উইন্ডোজ, শো পাবে, এরকম বলিস না যে শো পাবে না। আর উইন্ডোজের এত খারাপ অবস্থা হয়নি, ডাইরেক্ট ওটিটি রিলিজ করে দেবে। আমি জানি না এই কন্ট্রোভার্সিগুলো করে কি হয় আলটিমেটলি। আমিও চাইলে এই টপিকে 1000টা ভিডিও করতে পারতাম। আমি একটা ভিডিওতেই ক্লিয়ার করে দিয়েছিলাম যে মেন লড়াই এসভিএফ উইন্ডোজের হবে, কিন্তু এই লড়াইটাকে আমাকে সুস্থভাবে নিতে হবে আমাদেরকে। এসভিএফ এর সিনেমা যেটা আসছে রঘু ডাকাত, সেটা তো ব্লকবাস্টার হবেই হবে, চোখ বন্ধ করে। রক্তবীজ 2 হবে। এই দুটো ব্লকবাস্টারের মধ্যে আমরা ডিসাইড করবো কার কালেকশন বেশি হচ্ছে লাইফ টাইম। এটা আমাদের খেলা হবে, কে বেশি হাউসফুল দিচ্ছে, কে অলমোস্ট ফুল দিচ্ছে, কে কটা ফাঁকা দিচ্ছে, কটা গ্রিন দিচ্ছে, কটা অরেঞ্জ দিচ্ছে, এই নিয়ে আমরা কথা বলবো। আমরা ওয়াই এই দুটো সিনেমার ভার্সেস করে একটা ফালতু ক্যাচাল কেন করতে যাব? আর এটা সম্পূর্ণ মিথ্যে কথা, মানে প্রথম থেকে মিথ্যে কথা রটানো হচ্ছে। এসভিএফ উইন্ডোজকে শো পেতে দেবে না। আরে ভাই শ্রীকান্ত মহতার শিবুদার মধ্যে ভালো সম্পর্ক দুজনের সাথে, এবং শিবুদা এবং দেবদা দুজনের মধ্যেও ভালো সম্পর্ক, মানে খুবই ভালো সম্পর্ক। মানে দেবদা তো 4টে সিনেমা যখন মুক্তি, দুর্গাপুজোর যে মিটিংটা হয়, তখন শিবুদা দেবদা পুরো পাশাপাশি ঘাড়ে হাত দিয়ে বসে, মানে সেই ছবিগুলো চাইলে তোমরা দেখতে পারো, খুঁজে পেয়ে যাবে, ফেসবুকে পেয়ে যাবে। সুতরাং দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক। আমি ইন ফিউচার আমরা এটাও দেখতে পারি দেবদা শিবুদা একসাথে কাজ করছে। তাই ফালতু মিথ্যে ভিডিও আমার মতে কারোর বানানো উচিত না, আমিও বানাই না, এবং বাকিদেরও আমি অনুরোধ করবো না বানানোর জন্য। ফালতু দুটো মানুষকে ভুল তথ্য দিয়ে ভুল জিনিসগুলো প্রোভাইড করে কি হয়? মানে এটার মাধ্যমে তো কোনো লাভ হচ্ছে না। এবার যদি কথা বলি মেগা স্টার শাকিব খানের সিনেমা সোলজার, সেটার আপডেট কি? আপডেট হচ্ছে মেগাস্টার শাকিব খান আজকে বাংলাদেশে চলে এসেছেন। মেগাস্টার শাকিব খানকে আমরা 1 মাস ধরে শুনছি, আজ আসছে, কাল আসছে, পরশু আসছে। অনেকে আবার বলছে মেগাস্টার নাকি পার্মানেন্টলি ইউএসএতেই সেটেল করে নিয়েছেন, উনি আর বাংলাদেশে আসবেন না। কিন্তু যেটা ইনসাইডার আপডেট উঠে আসছে, এবং যে আপডেটটা বিভিন্ন জায়গা থেকে পেলাম, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান বাংলাদেশে চলে এসেছেন, এবং উনি 7 থেকে 10 দিন মতো টাইম নেবেন। দেখো, ইউএসএ থেকে বাংলাদেশে চলে এলেন, ডাইরেক্ট কাল থেকে শুটিংয়ে নেমে গেলেন, কি পরশু থেকে শুটিংয়ে নেমে গেলেন, এটা তো পসিবল না। আমি আগেই বলেছিলাম এই মাসে শুটিং শুরু হওয়ার চান্সেস ভীষণ কম। অক্টোবরের ফার্স্ট উইক, অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো দুর্গাপুজোর পর, মানে 5 তারিখের পর হয়তো অক্টোবরের শুটিং স্টার্ট হয়ে যাবে সোলজারের, এবং সোলজার মুক্তি পাবে ডিসেম্বরে। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে কিন্তু সোলজার ফ্লোরে যাবে।
তার আগে সোলজার টিম তার একটা ফার্স্ট লুক পোস্টার দিতে চলেছে, একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার, বেসিক্যালি একটা থিমেটিক পোস্টারও তোমরা বলতে পারো, সেটা আসতে চলেছে। কিন্তু আনন্দের খবর এটাই, মেগাস্টার শাকিব খান বাংলাদেশে চলে এসেছেন। আর 7 থেকে 10টা দিন তোমরা ওয়েট করো, সোলজারের অ্যানাউন্সমেন্ট তোমরা এই মাসেই পাবে, এরকমই কিন্তু আপডেট আছে। এবং আগামী মাসের শুরু থেকেই কিন্তু সোলজারের শুটিং স্টার্ট হয়ে যাবে। এবং আমি তোমাদেরকে যেটা জানলাম, অক্টোবরের মাসের 5 তারিখের কাছাকাছি সময় থেকে কিন্তু সোলজার টিম পুরো দামে শুটিংয়ে নেমে যাবে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। কোন আপডেটটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে, ততক্ষণ বাই বাই।